হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হলো দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে মা রান্না করছে ডাল আর মাছের তরকারি। এখানে সবাই মিলে বসে পড়ছে দুপুরের খাবারের জন্য। এই যে দেখেন, ছোট বোন ঘর থেকে খেয়ে আসছে, এখন বসে আছে। এখানে মা বিকেল টাইমে বসে তাল ছিলতেছে। তালগুলো ছিলে তারপরে তালগুলো গলিয়ে নিবে। এই যে আরও দুইটা ছিলা শেষ। এই দুইটার সাথে দুইটা বাড়ি মারতে হয়, তাহলে তালের আঠিগুলো নরম হয়, গোলানোর সময় তাড়াতাড়ি গোলানো যায়। এই যে এখানে মা বসে পড়ছে তালগুলো গলানোর জন্য। এভাবে তাল গুলিয়ে তারপরে এগুলো জাল করে তারপরে মা আজকে তালের পিঠা বানাবে। এই যে এখানে আমি চলে আসলাম আন্টিদের ঘরে। দুই ছোট বোন ঘুমিয়ে আছে। এটা ছোট আর এটা মেজু। মেয়েকে নিয়ে চলে আসলাম ছাগল দেখার জন্য। মেয়ে ছাগলের বাচ্চা দুইটা দেখতে খুব পছন্দ করে। ছাগলের বাচ্চা দুইটা লাফালাফি করে, এগুলো দেখে মেয়ে খুব হাসে। এই যে এখানে আরেকটা ছাগল আছে। এই যে সব ছাগল একসাথে মিলে অনেক লাফালাফি করে থাকে। এই যে দেখেন কত সুন্দর কিউট দুইটা ছাগলের বাচ্চা। মা সন্ধ্যার দিকে বসে পড়ল চাল গুঁড়া করার জন্য। এই চাল গুঁড়া করে তারপর পিঠা বানাতে বসে পড়বে। এই যে মা পিঠার গোলাটা গলানোর জন্য বসে পড়ছে। এখানে দিয়েছে তাল, চালের গুঁড়ি, চিনি, লবণ, এই সবগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিবে। মার মিক্স করা শেষ। এখন তেল দিয়ে দিতেছে। তেলটা গরম করে পিঠাগুলো ভাজবে। এই যে এখানে তেল গরম হয়ে গেছে। এখন মা এক এক করে তালের পিঠাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টে সুন্দর করে মচমচা করে ভেজে নিবে। এই যে দেখেন সবগুলো পিঠা দিয়ে দিতেছে। মায়ের হাতের এই পিঠাটা অনেক মজা। আমার ছেলে ওই পিঠাটা বেশি পছন্দ করে। আসার পর থেকে বলতেছে, নানু কখন তুমি তালের পিঠা বানাবা। এই পিঠাটা এভাবেই হাত দিয়ে গোল গোল করে দিতে হয়। এই যে এখন এক এক করে উল্টিয়ে দিতেছে। এই যে এখানে পিঠাগুলো ভাজা শেষ। এখন মা নামিয়ে নিতেছে। কার কাছে তালের পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে আরেকটু বাকি আছে। সবগুলো মা এভাবে ভেজে নেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।